আবারও ধন্যবাদ সকলকে। দূরে এবং কাছের যারা আমাদের সাথে আছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ কোমল স্পেশাল ব্যাচে থাকার জন্য। তো আমরা কোমল স্পেশাল ব্যাচে গত দুটো পার্ট আমরা করেছি ন্যারেশন সম্পর্কে। প্রথম পার্টে আমরা আলোচনা দিয়েছিলাম ন্যারেশনের বেসিকটা, ন্যারেশন কি, কিভাবে চেঞ্জ করতে হয় ডিরেক্ট থেকে ইনডিরেক্ট, এবং আমরা দ্বিতীয় পার্টে করেছি একটা রুল করে দিয়েছিলাম। আমি বলছি যে 5টা রুলসে আমার ন্যারেশন শেষ হবে। তো আমরা একটা রুলস অলরেডি দ্বিতীয় পার্টে দেখে দিয়েছি, করে দিয়েছি। তো আপনারা যারা প্রথম এক দ্বিতীয় পার্ট দেখেননি তারা প্রথম এক দ্বিতীয় পার্টটা দেখে আসবেন। আমরা আজ আছি তৃতীয় পার্টের স্টার্টে। তো আমরা রুল নাম্বার 2 করবো। হ্যাঁ, তো ন্যারেশনে আমরা রুল নাম্বার 2 আমরা রুল নাম্বার 2 লিখি। রুল নাম্বার 2তে আমরা রুল নাম্বার 2 করব ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। আমরা রুল নাম্বার 2 করব ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন করতে গেলে আমার কি করতে হবে? ন্যারেশন করতে গেলে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন করতে গেলে আমার রিপোর্টেড ভার্ব হবে কি? রিপোর্টেড ভার্ব হবে আস্কড। রিপোর্টেড ভার্ব হবে আস্কড। রিপোর্টেড ভার্ব কি? এটা দ্বিতীয় পার্ট এবং প্রথম পার্ট দেখলে আপনারা বুঝতে পারবেন। এবং রিপোর্টেড ভার্ব হবে তাহলে কি? আস্কড, এবং ইফ দ্বারা যুক্ত হবে ইফ দ্বারা ইফ দ্বারা ইফ দ্বারা। কিন্তু এখানে কিন্তু আছে একটু, কিন্তু যদি ডাব্লিউএইচ কোশ্চেন থাকে, কিন্তু ডাব্লিউএইচ কোশ্চেন যদি ডাব্লিউএইচ কোশ্চেন থাকলে সেটা বসে যাবে। আমরা উদাহরণে বসবো। ডাব্লিউএইচ কোশ্চেন কি? ডাব্লিউএইচ কোশ্চেন হোয়াট, হাউ, হোয়ার, হুম, হোয়েন, এই টাইপ স্টার্টে থেকে যে কোশ্চেনটা আমাদের হয় সেটাকে ডাব্লিউএইচ কোশ্চেন বলে। ডাব্লিউএইচ কোশ্চেন থাকলে আমার ইভ আর বসবে না, ডাইরেক্ট ডাব্লিউএইচ কোশ্চেন বসে যাবে। আপনারা জানেন ইন্ট্রোগেটিভ সেন্টেন্স চেনার উপায় আমার কি? ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আমি চিনবো আমার সেন্টেন্সের শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন থাকবে। আমার শেষে কি থাকবে? একটা জিজ্ঞাসা চিহ্ন থাকবে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে। তো যখন জিজ্ঞাসা চিহ্ন থাকবে তখন ওই সেন্টেন্সে ন্যারেশন করতে গেলে আমার রিপিটেড ভার্ব আস্কড হবে, যোগ হবে ইফ দ্বারা, কিন্তু ডাব্লিউএইচ কোশ্চেন থাকলে সেটা বসে যাবে। আমি একটু খেয়াল করি, আমরা একটা উদাহরণ লিখি। say it to লিখলাম। আর ইউ মাই ফ্রেন্ড। এই দেখেন, এই যে আমার ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের শেষে থাকবে একটা এটা জিজ্ঞাসা চিহ্ন। জিজ্ঞাসা চিহ্ন থাকলে আমি বুঝে নেব যে আমার এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। আর ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের আমার রিপিটেড ভার্ব কি হবে? আস্কড হবে। তাহলে আমি মমিতা লিখে ফেলি, মমিতা আস্কড লিখে ফেলি। আস্কড টু থাকে না, এটা আপনারা দ্বিতীয় পার্টে বসবেন, দেখে আসবেন যে আমরা বলে দিয়েছিলাম ওই সময় যে আমার এখানে যখন আমি ডিরেক্টলি ইনডিরেক্ট করব তখন আমার রিপিটেড ভার্বে টু থাকবে না। তাহলে মমিতা আস্কড মোহন। ইফ দ্বারা ইফ ইফের পরে আমার একটা সাবজেক্ট খুঁজতে হবে। সাবজেক্টটা কি আছে? এটা অক্সিলারি ভার্ব, এটা সাবজেক্ট। তাহলে এইখানে চেঞ্জের জন্য আমার কেস একটু দেখে আসতে হবে। আই থেকে হয় মি, মি থেকে মাই, এটা হলো সাবজেক্টিভ কেস, এটা অবজেক্টিভ কেস, আর এটা হলো পসেসিভ কেস অথবা নমিনেটিভ কেস, যে যা বলে। হি থেকে হয় হিম, হিম থেকে হিজ, সি থেকে হবে হার, হার থেকে হবে হার, এবং এইটার ইউ থেকে হয় ইউ, ইউ থেকে আবার ইয়োর। তার মানে আমি যদি ধরি যে আমার ইউটা সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস ইউ, আর পজিটিভ কেসে আমি লিখবো ইয়োর। তাহলে ইউটা আমার আপাতত আমি বুঝতেছি কি যে এখানে আমরা ধরতেছি সাবজেক্ট হিসেবে ইউ। তাহলে ইউ আমরা দ্বিতীয় ক্লাসে এটা বলছিলাম, এই জন্য দ্বিতীয়টা দেখে আসবেন আপনারা যারা ন্যারেশনে একটু দুর্বল আছেন, যে ফার্স্ট পার্সন কি কি আছে আমাদের আই, উই, মি, মাই, মাইন।
এগুলো থাকবে সরাসরি আমার সাবজেক্টের সাথে রিলেটেড, আর ইউ আর ইয়োর সেকেন্ড পার্সন হবে অবজেক্টের সাথে রিলেটেড, থার্ড পার্সনের কোনো চেঞ্জ নেই। তো আমার ইউটা কি অবজেক্ট, আমার সেকেন্ড পার্সন আমার সম্পর্কের সাথে অবজেক্টের সাথে। তো অবজেক্টে মোহন, মোহন মানে কি একটা ছেলের নাম, তাহলে আমি কি লিখলাম হি, ইউটা হয়ে গেল কি হি। কেন হি হলো? কারণ এটা হলো সেকেন্ড পারসন আমার অবজেক্টের সাথে রিলেটেড, তাহলে ইফ হি। এইবার আমি এই আমার অক্সিলারি ভার্বটা চেঞ্জ করতে হবে। তো আমি প্রথম ক্লাসে হয়তো দেখাই দিয়ে দিয়েছি, প্রথম দ্বিতীয় ভিডিও দেখলে বুঝবেন যে টেন্সটা আমি চেঞ্জ করে দিয়েছিলাম অক্সিলারি ভার্ব দিয়ে। আমি যা থাকলে ওয়াজ ওয়ার, আমি থাকলে বসে ওয়াজ ওয়ার, তাহলে হি। ওয়াজ বসবে কোথায়? সিঙ্গুলার। যদি এখানে সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে ভার্ব ওয়াজ বসবে, আর যদি প্লুরাল হয় তাহলে ওয়ার। যা, তো আমরা একটু দেখি যে হি আর এর জন্য কি বসলাম ওয়াজ, কারণ আমি যদি থাকলে আমার ওয়াজ ওয়ার বসবে। এইবার আসি আমরা মাই, এই মাইটা কোন পার্সন? নিঃসন্দেহে ফার্স্ট পার্সন। আই, উই, মি, মাই, মাইন, এই পাঁচটা ছিল আমার ফার্স্ট পার্সন। তাহলে মাই আমার কার সাথে রিলেটেড? সরাসরি সাবজেক্ট মমিতার সাথে রিলেটেড। মমিতা মানে কি মেয়ে, মেয়ে মানে কি শি, মেয়ে মানে শি। এইবার শি, শি এটা কি সাবজেক্টিভ কেস, কিন্তু আমার আছে কি এটা এই শি, এই মাই সাবজেক্টিভ কেস কি আই, কিন্তু আমার আছে কি মাই, তাহলে আই মি মাই, তাহলে হি হার হার, আমার এই মাই সোজাসুজি হার, তাহলে আমি এখানে বসাবো হার ফ্রেন্ড। আপনারা যদি বুঝতে আরো একটু ঝামেলা হয় তাহলে আমাকে কমেন্টসে জানাবেন। তো আমি আরো একটা উদাহরণ দিচ্ছি আপনাদের বোঝার জন্য, আরো একটা উদাহরণ দিই। সুমি said to সুমন। থাকবে আমার আছে কি এটা জিজ্ঞাসা চিহ্ন, আমার এই বাক্য শেষে কি আছে জিজ্ঞাসা চিহ্ন। আমি ধরে নেবো এটা কোন 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 সেন্টেন্স, আমরা ধরে নেবো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমার কি দ্বারা যোগ হবে আস্কড, আমার রিপোর্টেড ভার্ব হবে আস্কড দ্বারা। তাহলে আমি লিখবো সুমি সেইটের জায়গায় হয়ে যাবে আস্কড টু, তো থাকবে না সুমন, কারণ আমার ডিরেক্ট ন্যারেশনে টু আসবে না, সেইট টু মানে এই যে এই সেইট টুর পরিবর্তে আমি আস্কড বসালাম। এবার আমার যোগ হবে কি দ্বারা ইফ দ্বারা, ইফ। এবার সাবজেক্ট খুঁজতে হবে একই কথা ইউ, সেকেন্ড পার্সন যাবে কার কাছে সুমনের কাছে, সুমন কি ছেলে, আর এর জন্য হয়ে গেল কি ওয়াজ, তাহলে হি ওয়াজ, তারপর যা আছে সব বসে যাবে, হি ওয়াজ গোয়িং টু স্কুল, সব বসে যাবে। তাহলে এটা এটা কি বোঝা গেল? যদি এটা আপনারা বোঝেন তো সেটাও কমেন্টে জানাবেন, যদি বুঝতে কোথাও অসুবিধা হয় সেটাও কমেন্টে জানাবেন। এবার আমরা ডাব্লিউএস কোশ্চেন দিয়ে একটা উদাহরণ লিখবো। say to মোহনা, কি বলছে what is your father name। আমাদের নিয়ম একই থাকবে, আমরা মনি, মনির জায়গায় মনি লিখলাম, সেই টুর জায়গায় আমরা কি লিখলাম আস্কড, রিপোর্টেড ভার্ব আস্কড। মোহনা, মোহনা থেকে গেল, আমার যোগ হবার কথা কি দ্বারা ছিল ইফ দ্বারা, কিন্তু বলছিলাম কিন্তু ডাব্লিউএস করছেন থাকলে বসে যাবে, তাহলে ইফ আর লাগতেছে না, যেহেতু এটা ডাব্লিউএস করছেন তাহলে এটাও বসে যাবে। এবার আমার সাবজেক্ট, সাবজেক্ট খুঁজতে যে আমি ইউ কে খুঁজলাম, ইউর কি সেকেন্ড পার্সন যাবে কার কাছে মোহনার কাছে, মোহনা কি মেয়ে, মেয়ে মানে কি শি, শি, তাহলে ইউর হলো পজিটিভ কেস, ইউরের সোজাসুজি কি আছে হার, ইউরের সোজাসুজি কি আছে হার, তাহলে শির পজিটিভ কেস হার। এখানে ইয়োর আমার বুঝতে হবে ইয়োরটা সাবজেক্টিভ কেস ছিল কি ইউ, তাহলে এই মোহনা সাবজেক্টিভ কেস কি শি, তাহলে ইয়োরের পজিটিভ কেস যদি ইয়োর হয় তাহলে শির পজিটিভ কেস হার, এই ইয়োরের সোজাসুজি হার।
তাহলে আমি লিখবো হার। এইবার আমি লিখতে পারি এই ওয়াজ এখানে লিখতে পারি, এই ইজ এর পরিবর্তে আমি যার জন্য আমার কি বলার কথা ছিল ওয়াজ, তাহলে হার ওয়াজ ফাদার নেম। অথবা আমি এইখানে এরকম লিখতে পারি অট হার ফাদার নেম ওয়াজ। ওয়াজটা পিছনেও দিতে পারি, এই ওয়াজ এখানেও রাখতে পারি, শেষেও রাখতে পারি। এটা নিয়ে ঝামেলা না, ঝামেলা হলো আমার নিয়ম ঠিক আছে কিনা এটা দেখতে হবে। কারণ গ্রামেটিক্যাল টার্ম খানিকটা নিয়মের আবদ্ধ, নিয়মের উপরে নির্ভর করবে। নিয়মটা যদি ঠিক থাকে তাহলে আপনার হলো, নিয়ম যদি না হয় তাহলে আপনার হবে না। যদিও আজ আমরা অনেক অন্য অন্য কাজে ব্যস্ত থাকার কারণে এবং অন্য সাইট কভার করার কারণে আজ আমরা চাইছিলাম আজ রুল আরও একটা করে দেব, কিন্তু আমাদের আজ আমরা এখানে রাখছি রুল নাম্বার 3। আমরা আরও একটা পার্টে যেয়ে রুল নাম্বার থাকবে কি 4 আর 5 আমরা সম্পন্ন করে দেবো। তো ধন্যবাদ সকলকে।